আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আমাদের যারা পাওয়ারপয়েন্ট ডিজিটাল কন্টেন্ট নিয়ে কাজ করছেন আপনাদের জন্য আমি আজকে আরেকটি আইডিয়া নিয়ে আসলাম। আজকের আইডিয়াটি হচ্ছে আমাদের এই সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেওয়ার জন্য, অর্থাৎ যেটাকে আমরা মাল্টিপল চয়েস বলে থাকি। তার জন্য আমি এখানে 5টি আইডিয়া নিয়ে আসছি। তো এই আইডিয়াগুলি কিভাবে কাজ করবে এখানে আমি আপনাদেরকে একটু ধারণা দেব। এখান থেকে যে কোনো একটা আইডিয়া নিয়ে আপনারা কাজ করতে পারেন, বা একাধিক আইডিয়ার সমন্বয়েও আপনারা নিজেরা আরেকটা আইডিয়া তৈরি করতে পারবেন। তো আসুন আমি একটু প্লে করে আপনাদেরকে একটু বুঝাই যে এটা কিভাবে কাজ করছে। এটা হচ্ছে 1 নম্বর আইডিয়াটি। এখানে অপশনে ক্লিক করুন, নির্দেশনা দেয়া আছে। আমি জাস্ট একটা নমুনা হিসেবে আপনাদেরকে এই একটা ছোট প্রশ্ন দিয়ে এখানে তৈরি করে দেখিয়েছি। আপনারা আপনাদের মতো এডিট করে এখানে কাজ করতে পারবেন। তো বাংলাদেশের রাজধানীর নাম কি? এখানে 4টি অপশন দেয়া আছে। যদি এখানে ক্লিক করে তাহলে বলছে আবার চেষ্টা করো, যে আবার চেষ্টা করো। একটা ভয়েস দেওয়া হলো এবং একটা ক্রস বাটন আসলো, সাথে আবার এখানে একটা লেখা উঠলো এবং চলে গেল। আবার এখানে যদি আবার চেষ্টা করো, একইভাবে ভুলগুলোতে ক্লিক করলেই আবার চেষ্টা করো বলছে। আবার যদি আমি সঠিকটাই ক্লিক করি, সঠিক হয়েছে, দেখুন বলছে সঠিক হয়েছে এবং টিক মার্কটা এখানে থেকে যাচ্ছে। এগুলোর মধ্যে ক্রস মার্কটা আসলো আবার কিন্তু চলে গেল। এতে করে হবে কি, শিক্ষার্থীরা দেখা গেছে একটার মধ্যে বারবার ক্লিক করবে। এখানে আরেকটা বাটন উঠে আসবে যে পরবর্তী, মানে এখানে আমরা তো নৈমিত্তিকগুলি একটা স্লাইডের মধ্যে 2-3টা রাখা সম্ভব হয় না, এই জন্য একটা স্লাইডে একটা রেখে পরবর্তী স্লাইডটা এখানে লিঙ্ক করা আছে। এখানে ক্লিক করলে আমাদের পরবর্তী আইডিয়াটিতে চলে আসবে বা পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা। এই যে এটা হচ্ছে আইডিয়া নাম্বার 2। এখানে পূর্ববর্তী বাটনটা দেয়া আছে, মানে যদি স্টুডেন্টকে পূর্বেরটা আবার দেখাতে চান এখান থেকে ক্লিক করে দেখাতে পারবেন। তো এখানে একই প্রশ্ন দিয়ে আমি বারবার করছি, এখানেও একইভাবে যদি ভুলটায় ক্লিক করি, এখানে আইডিয়াটা হচ্ছে আবার চেষ্টা করো, যে আবার চেষ্টা করো, একটা ইমোজি দিয়ে আসলো এবং ক্রস বাটনটা চলে আসলো এখানে পাশে। আবার চেষ্টা করো, যে এইভাবে আবার চেষ্টা করো। এখন সঠিকটাই ক্লিক করলে সঠিক হয়েছে বলে এখানে একটা হাততালির একটা আওয়াজ আসলো এবং পরবর্তী বাটনটা চলে আসছে। এখন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আমাদের আইডি নাম্বার 3 চলে আসবে বা প্রশ্ন নম্বর 3 আসলো। এখানেও একইভাবে প্রশ্নটা দেয়া আছে। এখানে কাজটা হচ্ছে যদি আমি ভুলটাই ক্লিক করি তাহলে হচ্ছে এখানে ক্রস বাটন আসলো, সাথে একটা ইমোজি আসলো এবং এটা মাথা নেড়ে বোঝাচ্ছে যে এটা সঠিক হয়নি। এই যে এরকমভাবে বোঝাবে। এবং যদি আমি সঠিকটাই ক্লিক করি তাহলে এখানে হাততালি দিলেও সঠিক টিক মার্কটা আসলো এবং এখানে লাইক দেখাচ্ছে। এটা ছিল 3 নম্বর আইডিয়া আমরা, এবং এটাতে ক্লিক করার সাথে সাথে পরবর্তী বাটনটাও ওপেন হলো। এখানে আমরা ক্লিক করলাম। এটা হচ্ছে 4 নম্বর আইডিয়া। এখানেও একই প্রশ্ন দিয়ে আমি বারবার করছি। আমি যদি জাস্ট ভুলটাতে ক্লিক করি এখানে কেমন ভাবে শো করছে দেখুন, আবার চেষ্টা করো, যে আবার চেষ্টা করো সাউন্ড দিল এবং এটা রেড কালার হয়ে গেল। যে এটা রেড কালার হয়ে গেল, শিক্ষার্থী এখানে আর ক্লিক করবে না। হ্যাঁ, এরপরে যদি আমরা এখানে আবার চেষ্টা করো, আবার চেষ্টা করো এবং এটাও রং, এখানে যদি ক্লিক করি সঠিক হয়েছে, যে সঠিক হয়েছে এবং এটা গ্রিন কালার হয়ে গেল এবং পরবর্তী বাটনটাও ভিজিবল হয়ে গেল। এখানে ক্লিক করলাম। এই যে এখন আমরা এই 5 নম্বর আইডিয়াটিতে আসলাম। এখানেও একইভাবে জাস্ট যদি আমরা ভুলটায় ক্লিক করি তাহলে এখানে কোনো সাউন্ড দেওয়া নেই বা কোনো কিছুই বলা নেই, এখানে জাস্ট এটা রেড কালার হয়ে গেল। সঠিকটা এই যে এটাতে ক্লিক করলাম, এটাও রেড কালার হয়ে গেল। আবার যখন সঠিকটায় ক্লিক করলাম এটা কিন্তু গ্রিন কালার হয়ে গেল, অর্থাৎ এটা দিয়ে আমরা বোঝাচ্ছি যে এটা সঠিক। এখানে কোনো টিক মার্ক, ক্রস মার্ক বা সাউন্ড কিছুই রাখিনি। আর এখানে পরবর্তী স্লাইডের জন্য আর কোনো বাটন নেই, তার মানে আমাদের নৈমিত্তিকের কাজটি এখানে শেষ হলো। তো আমার এই 5টি আইডিয়ার মধ্যে আপনার কোন আইডিয়াটি সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটি আপনি কমেন্টে জানিয়ে দিতে পারেন, এবং পরবর্তীতে আমি ডান পাশ বাম পাশ নিয়ে আরেকটি টিউটোরিয়াল নিয়ে আসব। আর আমার এই কাজের ফাইলটিও আমার ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে আপনারা নিজেদের মতন করে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন। তো সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।